হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের ঘরেও নিশ্চয়ই এরকমের চাল আটার বস্তা অবশ্যই থাকে। এই প্লাস্টিকগুলো দেখো অনেক মজবুত হয়, আর এটা দিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে দেখো, এখানে আমি 5 কিলোর একটা চালের বস্তা নিয়ে নিয়েছি। তোমরা এখানে আটার বস্তাও নিতে পারো। প্রথমে আমি এটাকে ওপেন করে নেব। আর এই বস্তাগুলো অনেক মজবুত হয়। তো প্রথমে ওপেন করে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি। আর এর মেজারমেন্টটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের হিসেব মতন মেজারমেন্ট নিয়ে বানাতে পারো। তো দেখো, এখানে আমি প্রথমে এটাকে ভালো করে এরকম করে প্রেস করে সাইডগুলোকে সমান করে কেটে নেব। এটা তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। তোমরা 10 কিলোর চালের ব্যাগেরও বানাতে পারো বা 5 কিলোর। তো দেখো, এগুলো পুরো আমি ক্লিন করে নিলাম। এখানে এটা হচ্ছে, এখান থেকে এখানে হচ্ছে 23 ইঞ্চি, আর এখান থেকে এখানে হচ্ছে 13 ইঞ্চি। তো দেখো, 13 ইঞ্চি চওড়া আর লম্বা হচ্ছে 23 ইঞ্চি। তো এখানে সাইডগুলোকে কেটে নিলাম। আর এখানে ব্যবহার করব একটা পুরনো বালিশের ওয়ার। বালিশের ওয়ার আমাদের কাছে অনেক থাকে। দেখো, এটা ছেঁড়া একটা বালিশের ওয়ার, কোনো কাজের না। আর পুরনো বেডশিট যেটা তোমরা ইউজ করো না সেটাও নিতে পারো, পুরনো শাড়ি নিতে পারো, যে কোনো কাপড় দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো। তো এবারে দেখো, এটাকে আমি এইভাবে অ্যারেঞ্জ করছি। দুটো এরকমের কাপড় কেটে নিয়েছি, এখান থেকে দুটো পিস কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি চালের বস্তাটা। প্রথমে একটা পিস এরকম করে কাপড়টা রাখবো, তার উপরে দিয়ে দেবো চালের বস্তাটা, আর তার উপরে দিয়ে দেবো আরেকটা পিস কাপড়। এইভাবে দিয়ে এখানে দেখো বলপিন লাগিয়ে দেবো। এতে কি হবে, তোমাদের কাপড়টা সরবে না, আর খুব ইজিলি তোমরা সেলাই করে নিতে পারবে। আর এটা জিনিসটাও কিন্তু খুব মজবুত হবে। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানে আমি কোনো ফোম শিট বা কোনো জিপের আজকে ইউজ করিনি। এবার এটা ক্রুয়েলিং করে নিয়ে চলে আসবো। তো দেখো, ক্রুয়েলিং করে নিয়েছি, সাইডগুলো সেলাই করে দিয়েছি, আর মাঝখান থেকেও সেলাই করে নিয়েছি। এবারে যেখানে এক্সট্রা কাপড়গুলো ছিল ওইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো, এখানে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা মেজারমেন্ট নেব। এটা এখান থেকে এখানে 13 ইঞ্চি হচ্ছে। এবারে আমি মাঝখানটাতে দাগ দেবো 6.5 ইঞ্চিতে। এবারে দেখো, টেপটা দিয়েই আমি এখানে মেজারমেন্টটা করে নিচ্ছি। এরকম তিরছা করে রাখবো, আর এখানে একটা লাইন টেনে নেব, আর সেই লাইনটা আমি এইভাবে কেটে নেব। এটা খুব সহজেই তোমরা বানাতে পারবে, কোনো ঝামেলা নেই। আর এটা কিন্তু খুব ভালো একটা অর্গানাইজার তৈরি হবে। এবারে এটাকে এরকম করে দিয়ে এইভাবে আমি কাটছিলাম। তো এতে কি সমস্যা হবে, তোমাদের কাটাটা ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে। সেই জন্য তোমরা কি করবে, এখানে অবশ্যই বল পিন লাগিয়ে নেবে। তাহলে পরে কি হবে, তোমাদের কাটাটা একদম পারফেক্ট হবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করে তোমরা করবে, তোমাদের এই অর্গানাইজার বানানো খুব ইজি হয়ে যাবে। আমি ছোট ছোট আইডিয়াগুলো তোমাদেরকে বলে দিই, যাতে তোমরা যখন করবে তাহলে যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো, এই রকমের একটা শেপ রেডি হয়ে গেছে। এটা আমি সরিয়ে দেবো। এবারে আমি নেব এই যে উপরের যে বালিশের কভারটা ছিল, নিচেরটা আমি কেটে দিয়েছিলাম, আর এখান থেকে আমি এটা নিয়ে নেব। আর অলরেডি দেখো, এই বালিশের কভারটাতে মানে একটুখানি স্পঞ্জ টাইপের ফোম শিট টাইপের লাগানো রয়েছে। তো এই জন্য আমি এটা এরকম করে নিচ্ছি, কোনো লাইনিংয়ের ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে একটা লাইনিং নিতে পারো। এবারে একটা মেজারমেন্ট নিয়ে নেবো। তো দেখো, এখান থেকে এটা আমি 13 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো, 13 ইঞ্চি, আর এখান থেকে এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। তোমরা পকেটটা কত বড় বানাবে তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ তোমাদের মেন যে পার্টটা আছে ওটা কত বড় হয়েছে। তো এইভাবে আন্দাজ মতনই তোমরা করে নিতে পারো। তো চলো, এখান থেকে আমি এটা কেটে নিই। ঠিক এইভাবেই উপরে আমি দুটো পকেট বানাবো বলে দুটো কাপড় কেটে নেব। তো দেখো, এরকম দাগ করে দিয়েছি, আর এইভাবেই আমি এখানটাতে লাইন দিয়ে এটা আমি ঠিক মেজারমেন্ট করে কেটে নেব। আরেকবার মেপে নাও যদি এটা অসুবিধা হয়। তো দেখো, এরকম করে আমি মেপে নিলাম। নেওয়ার পরে এর মেজারমেন্টটা ঠিক ওই একইভাবে নিয়ে আমি এইভাবে কাটিং করে নেব। দুটো আমি এইভাবে কেটে নেব, দুটো পার্ট কেটে নেওয়ার পরে। আর এখানে আমি অবশ্যই ব্যবহার করব একটা পুরনো যে চালের বস্তা বা আটার বস্তা, যে কোনো একটা প্লাস্টিক তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এখানে আমি দেখো এই প্লাস্টিকটা নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকগুলো কিন্তু খুব মজবুত হয়। এবার থেকে বাড়িতে এইরকম প্লাস্টিক আসলে এগুলো আর ফেলবে না। এবার দেখো, ঠিক ওই মেজারমেন্টে আমি এই প্লাস্টিকটাও কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখো, আমি যে সোজা পাটটা আছে সেটা ভেতরের দিকে করেছি, উল্টো পাটটা উপরের দিকে রেখেছি। রেখে এখানে আমি পিন আপ করে নিচ্ছি। দুটোকেই ওই একইভাবে পিন আপ করে নেব। এইভাবে করলে তোমাদের সেলাই করতে একটু অসুবিধা হবে না। তো চলো, এবারে মেশিনে চলে এসেছি। এর 3 পাশটা সেলাই করে নেবো, একটা পাশ খালি খোলা রাখবো।
দেখো এর 3 দিকটা আমি সেলাই করে নিয়েছি, একটা দিক খালি খোলা রেখেছি, এটা আমি এবারে উল্টে নেব। এইভাবে যদি করবে দেখবে ফিনিশিংটা খুব সুন্দর হচ্ছে। এতে কি হবে, তোমাদের রাফ এজেসটা আর দেখা যাবে না। এইভাবে এটাকে আমি সোজা করে নেব। তো দেখো এরকম করে সুন্দর করে সোজা করে নেব, অপর পাশটাও ঠিক ওই একইভাবে আমি সেলাই করে নেব। 3 পাশটা সেলাই করব আর এক পাশটা খোলা রাখবো। আর এবারে যখন জিনিসটা উল্টাবে তার আগে যে এক্সট্রা কাপড় বা প্লাস্টিক থাকবে সেটাকে কেটে সরিয়ে দেবে। এতে কি হবে, তোমাদের জিনিসের ফিনিশিংটা যে ওপেন করবে তখন কিন্তু এটা খুব সুন্দর হবে। তো দেখো এই দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে একটা লেসের টুকরো ছিল সেটা আমি ব্যবহার করছি, জাস্ট এটা দেখতে ভালো লাগবে বলে, তোমরা এটা স্কিপও করতে পারো। তো দেখো এখানে আমি এই লেসটাকে এই দুটো পার্টে আমি লাগিয়ে নেব। দুটো পার্টে আমি সেলাই করে নিয়েছি। এবারে দেখো এই যে মেন পার্টটা আমি যেটা আগেই রেডি করে রেখেছিলাম ওটা এবারে আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি কিভাবে লাগাবো দেখো, এখানে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেব। তো প্রথমে দেখো এরকম করে আমি রাফলি একটু রেখে দেখে নিচ্ছি যে একদম পারফেক্ট হয়েছে কিনা। তো এই নিচের এজেসটা দেখা যাচ্ছে, সেই জন্য কি করব, নিচটাকে ফোল্ড করে নেব। প্রথমে এখানে যে প্লাস্টিকটা একটু এক্সট্রা দেখা যাচ্ছে এটাকে কেটে সরিয়ে দেবো, আর তারপরে এটাকে 1/2 ইঞ্চি মতন করে মুড়ে নেব। তাহলে কি হবে, জিনিসটা দেখতে একদম পারফেক্ট হবে আর এতে রাফ এজেস দেখা যাবে না। খুব সিম্পলভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি, বাড়িতে পড়ে থাকা জিনিসগুলো যেগুলো আমাদের কোনোই কাজের না সেগুলো দিয়ে তোমরা কিন্তু অনেক সুন্দর জিনিস তৈরি করে নিতে পারো। তো দেখো এটাকেও আমি এইভাবে রেখে এইভাবে স্টিচ করে নেব। জাস্ট খালি এখানে মাঝখানটাতে একটা বল পিন লাগিয়ে দিচ্ছি, আর এবারে 3 পাশটা আমি সেলাই করে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি, কোনো ঝামেলা নেই, ইজিলি তোমরা করতে পারবে যারা সেলাই জানো না। আর দেখো আমাদের প্রত্যেকের ঘরেই অনেক পুরনো কাপড় চোপড় থাকে, সেগুলো আমরা ইউজলেস বলে ফেলেই রাখি, আর এগুলো দিয়ে দেখো সুন্দর অর্গানাইজার তোমরা বাড়িতেই বানাতে পারো। তো দেখো এই রকম করে আমি এটা পকেটগুলো রেডি করে নিয়েছি। আজকে আমি কোনো জিপ লাগাইনি, তোমরা চাইলে জিপ লাগাতে পারো। তো দেখো এরকম করে করেছি, আর এবারে যে এখানে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে দুপাশেরই কাপড় এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। আর এবারে দেখো এর সাইডগুলোতে একটু রাফ এজেসগুলো দেখা যাচ্ছে, সেগুলোকে আমি বন্ধ করার জন্য একটা শাড়ির কাপড় ছিল টুকরো, সেই কাপড়টাই আমি এখানে ব্যবহার করছি। তো প্রথমে কি করব, এখান 3 থেকে 4 ইঞ্চি মতন তোমরা কাপড় নিতে পারো, বা যেরকম তোমাদের ইচ্ছা সেরকম টাইপেরই কাপড় তোমরা এখানে ইউজ করতে পারো। তো আমি একটু ডার্ক কালারের কাপড় নিলাম যাতে এটা দেখতে ভালো লাগে। তো এখানে আমি 3 ইঞ্চি মতন কাপড় এরকম করে কেটেছি, আর এবারে আমি এটাকে এর চারিদিকে লাগিয়ে দেবো। তো কিভাবে লাগাবো দেখো, এরকম করে সোজা দিক থেকে এরকম করে সেলাই করা শুরু করব, তারপর সেলাই পুরোটা হয়ে গেলে এটা উল্টে নেব। তো দেখো মেশিনে চলে এসেছি, কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো দেখো এক পাশ থেকে আমি সেলাই করা শুরু করেছি, এবারে এটাকে আমি কন্টিনিউ পুরোটাকে কভার করব। এইভাবে দেখো রেখে এটাকে সুন্দর করে এরকম করে সেলাই করতে থাকবে। এই কর্নারগুলো আসলে একটু কাপড় ওখানে একটু কাপড় ওর মধ্যে একটু বেশি রাখবে, আর তারপরে আবার এটা সেলাই করা শুরু করবে। তো যেখানে যেখানে মুড়বে ওখানে একটু কাপড় রাখবে, কারণ এটাকে যখন টান নেব তাতে যেন টান না পড়ে। এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন তোমরা করবে তোমাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। তো এইভাবে দেখো আমি পুরোটা কভার করে নিচ্ছি। যখন এটা লাস্টের দিকে আসবে সেই জায়গাটাতে পুরোটা করে নেওয়ার পরে একটু বেশি কাপড় এখানে আমি রেখে এখানটাতে কেটে নেব। তো দেখো এটা হয়ে গেছে। এবারে এটাকে জাস্ট খালি টার্ন করব আর এরকম করে ফোল্ড করতে থাকবো। এই যে এক্সট্রা কাপড়টা এখান থেকে নিয়ে এরকম করে আমি এখানে ডবল ফোল্ড করে এটা সেলাই করতে থাকবো। এতে কি হবে, তোমাদের জিনিসটার ফিনিশিংটাও খুব সুন্দর হবে, আর কত সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। যখনই এটা মুড়িয়ে মুড়িয়ে করবে দেখবে ইজিলি এটা সেলাই হয়ে যাচ্ছে। এইভাবে দেখো যে কোনাগুলো ছিল সেই কর্নারগুলোতে একটু কাপড় আমি বেশি রেখেছিলাম, এই জন্য যখন এটা আমি টার্ন করব যাতে এটা কুঁচকে না যায়, বা এখানে মানে সেলাই করতে যেন কোনো রকমের প্রবলেম না হয়। যখন তোমরা করবে তখনই তোমরা ইজিলি বুঝে যাবে যে কিভাবে এটাকে করতে হবে। তো খুব সহজেই দেখো একটা সুন্দর অর্গানাইজার তোমরা বাড়িতে পরে থাকা কাপড় দিয়ে বানিয়ে নিতে পারো। তোমরা সেটা পুরোনো বেডশিট দিতে বানাতে পারো, পিলো কভার দিয়ে বানাতে পারো, বা স্যুটের কাপড় দিয়ে, যে কোনো জিনিস দিয়ে তোমরা এরকম সুন্দর দুটো পকেটওয়ালা
এরকমের হ্যাঙ্গারে লাগাবার হ্যাঙ্গার বানাতে পারো। তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার রেডি হচ্ছে। এবারে দেখো এখানে আমি একটা ছোট্ট কাপড় টুকরো নিচ্ছি হ্যাং করার জন্য। এখানে একটা হ্যাঙ্গিং হুক বানাবো সেই জন্য। তো দেখো এরকম করে এটা ডবল ফোল্ড করে সেলাই করে নেবো। এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো, আমি একদম মিডিয়াম সাইজেরই হুকটা বানাচ্ছি। এরকম করে নিয়ে এটা এরকম করে ডবল করে নিতে হবে, দিয়ে এখানটাতে এটাকে স্টিচ করে দেবো। এইভাবে দেখো আমি স্টিচ করে দেবো। তো খুব সহজেই এটা হয়ে যাবে। দেখো 10 থেকে 15 মিনিট যদি তোমরা করো, তোমাদের এইরকম একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়ে যাবে। এতে তোমরা বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে স্টোর করতে পারো। অনেক কাগজপত্র থাকে, অনেক কিছু থাকে আমাদের রাখার, সেগুলো তোমরা কোথাও হ্যাং করে সুন্দর করে রাখতে পারো। তো কেমন লাগলো আজকের আইডিয়াটা জানাতে ভুলো না। যদি তোমাদেরকে প্রথমে আমি বালিশের কভারটা খুলে নেব। তো এই একটা বালিশের কভার দিয়ে আমি এটা বানিয়ে নেবো। তো প্রথমে দেখো এটা ওপেন করে নিচ্ছি, স্টিচ ওপেনার দিয়ে এখানে আমি এইভাবে খুলে নিচ্ছি। আর এটা দেখো এতটাই কমজোর, খুব তাড়াতাড়ি এটা এরকম করে খুলে গেল। তো প্রথমে আমি এই একটা পার্টটি ব্যবহার করব। তো এখান থেকে দেখো এটা ওপেন করে নিচ্ছি। এর নিচের পার্টটাতে ফোম শিট অলরেডি লাগানো রয়েছে। অনেক দেখবে পিলো কভার থাকে তার মধ্যে ফোম শিট লাগানো থাকে, আর এটা এরকমই দেখতে কিন্তু খুব সুন্দর। প্রথমে দেখো এটাকে আমি সুন্দর করে আয়রন করে নেব। আয়রন করে নিয়ে এটাকে এরকম ডবল ফোল্ড করে নিচ্ছি। তোমরা এই জিনিসটা ছোট বড় কাপড়েও করতে পারো, যে কোনো কাপড়েই তোমরা কিন্তু এটা করে নিতে পারো। এর মেজারমেন্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে এখানে হলো 13 ইঞ্চি, আর এখান থেকে এখানে হচ্ছে 16 ইঞ্চি। তো এটা দুটো পার্টে আমি প্রথমে ডিভাইড করে নিই। এইভাবে দেখো দুটো পার্টে ডিভাইড করে নিলাম। এখানে নিয়নের কাপড় নিয়েছি, যেটাতে আমরা ব্যাগের লাইনিংয়ের জন্য ব্যবহার করি। যদি তোমাদের কাছে এটা লাইনিংটা না থাকে, তোমরা যে কোনো বেডশিট বা পুরনো যে কোনো কাপড় তোমরা ইউজ করতে পারো। তো দেখো এইভাবে আমি এই একই মেজারমেন্টে একটু বড় করে আমি এটা হাফ ইঞ্চি বড় করে কেটে নিলাম। দুটো এই বালিশের কভার আর এখানে দুটো পিস নিয়নের নিয়ে নিয়েছি। এবার দেখো আমি এটা এইভাবে রাখছি। যদি তোমাদের ফোম শিট না লাগানো থাকে, তোমরা এখানে ফোম শিট লাগাতে পারো। আর আমাদের যে বালিশের কভারটা ছিল এর মধ্যে অলরেডি ফোম শিট লাগানো আছে। এবার দেখো উপর থেকে এটাকে আমি এরকম করে সেলাই করে নেবো। তো দুটো দিকেই কিন্তু এই একইভাবে এরকমের লাইনিংয়ের কাপড়টা রাখবো, তার উপরে এরকম করে বালিশের কভারটা রেখে এখানে উপর থেকে এইভাবে সেলাই করে দেবো। এরকম করে সেলাই করে নেবো। তো দেখো এটা সেলাই করা হয়ে গেছে। এবারে এটাকে আমি সোজা করে নিচ্ছি। একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে খুবই সহজ বানানো। এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা করতে হবে। এইভাবে যখন আমি এরকম করে নেব, এটাকে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে নিতে হবে। প্রেস করে নেওয়ার পরে এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কেটে বাদ করে দিয়ে দিতে হবে। প্রথমে দেখো আমি এটাকে সুন্দর করে খুলে হাত দিয়ে এটা চেপে নিলাম। এরপরে দুটোকেই এই একইভাবেই আমি করে নেব। এরকম করে নেব। এতে কি হবে, তোমাদের জিনিসটার ফিনিশিংটা খুব ভালো আসবে। তো দেখো এইরকম করে ধরে এইভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে নিতে হবে। এরপরে দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেগুলোকে কেটে নিতে হবে। এইভাবে দুটো পিস আমি রেডি করে নেব। এবার দেখো তোমাদেরকে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। 13 ইঞ্চি বা এখান থেকে এটা 16 ইঞ্চি বাই 13 ইঞ্চির এর মেজারমেন্ট হয়েছে। তো এবারে দেখো চলো এটা আমি প্রথমে এরকম করে নিয়ে এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এখানে দেখো এরকম করে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে দেখো 3 থেকে বা 2 ইঞ্চি তোমাদের যেরকম সুবিধা হবে সেইভাবে নিতে পারো, 2 ইঞ্চিতেও নিতে পারো। এবার একটা লাইন টেনে নেব। অপর পাশেও দেখো এরকম করে একইভাবে লম্বা করে এরকম করে পয়েন্ট নিয়ে নেব, আর নিয়ে লাইনটা দিয়ে দেবো। দুটো দিকেই কিন্তু এরকম করতে হবে, এই পাশে আর এই পাশে এরকম করে নেব। আর আরেকটা পার্ট যেটা রেডি করে রেখেছিলাম সেদিকেও কিন্তু এরকম করে 2 ইঞ্চি বা 3 ইঞ্চিতে তোমরা এরকম করে মার্জিন টেনে নেবে। এইভাবে দেখো দুদিকেই আমি মার্জিনটা টেনে নিয়েছি। এবারে দেখো আমি মেশিনে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটাকে সেলাই করতে হবে। তো চলো মেশিনে চলে যাই। প্রথমে দেখো আমি তোমাদেরকে দেখাই, এটাকে প্রথমে এরকম করে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে একটা উপর থেকে দাব সেলাই দিয়ে দিতে হবে। এতে কি হবে, জিনিসটা সুন্দর করে ফিক্স হয়ে বসে যাবে। তো দেখো এইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এটা এরকম করে সেলাই করে নেবো। এইভাবে যখন সেলাই করে নেবো এর ফিনিশিংটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে দেখো পুরোটা আমি সেলাই করে নিলাম। এবারে দেখো যে আমি মার্জিনটা করে রেখেছিলাম সেই মার্জিনটাতে আমি সেলাই করব। কিভাবে সেলাই করছি, এই যে মার্জিনটা যে টেনে রেখেছিলাম এখানে আমি এইভাবে ধরবো, ধরে 1 সুত মতন কাপড় নিয়ে আমি এটা সেলাই করব। একদম পাতলা করে এটা সেলাই করতে হবে। তো দেখো এইভাবে হাত দিয়ে চেপে নেব, চেপে নিয়ে সুন্দর করে এটা সেলাই করে নেব।
দুপাশেই দেখো এইভাবে আমি সেলাইটা করে নিতে হবে। অপর পাশটাও এইভাবে ধরে একদম পাতলা করে এরকম করে সেলাইটা করে নেব। এইটা যেভাবে করছি অপর পাটটাও ঠিক ওইভাবেই আমাকে রেডি করে নিতে হবে। উপরটা সেলাই করে নিয়েছি, দুপাশটাও সেলাই করে নিয়েছি। তো দেখো এই দুটো পার্টই আমি সেলাই করে রেডি করে নিয়েছি। এবারে দেখো এখানে আমি মেজারমেন্ট একটা নিচ্ছি, দাগ থেকে দাগ পর্যন্ত এখান থেকে এখানে মিডিলটা নিয়ে নেব। এখানে 11 ইঞ্চি হয়েছিল, আর এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এবারে লেফট আর রাইট, ডান আর বাঁ দিকে 2 ইঞ্চি করে জায়গা ছেড়ে আমি এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি, আর এখানে নিচ থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দাগগুলো নিচে করে নিলাম। এবারে দেখো এর মধ্যে হ্যান্ডেল লাগাতে হবে। হ্যান্ডেলের জন্য তোমরা এরকমের স্ট্রিপ নিতে পারো, এটা কিন্তু ব্যাগের হ্যান্ডেলের জন্য যে স্ট্রিপটা হয় ওটা। আর যদি তোমরা না চাইবে তো তাহলে কাপড় দিয়েও বানিয়ে নিতে পারো। তো এর মেজারমেন্টটা হচ্ছে 11 ইঞ্চি। তো দেখো আমি দুটো স্ট্রিপ এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে এরকম করে ডবল ফোল্ড করব একটুখানি নিয়ে, আর এই 2 ইঞ্চিতে দিয়ে আর ছোট্ট করে এখানে সেলাই করে নেব। এইভাবে দুপাশেই দুটো হ্যান্ডেল আমি এইভাবে লাগিয়ে দেবো। এবারে একটুখানি মন দিয়ে দেখবে, এখানে আমি একটা জিপ নেব জিপ লাগাবার জন্য। তো দেখো জিপ আমি কাটছি 11 ইঞ্চির। 11 ইঞ্চির জিপটা আমি এখানে কেটে নিয়েছি। মেজারমেন্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে এটা 11 ইঞ্চি হয়েছে। এবার দেখো জিপটার মধ্যে আমি এদিকে যে কাপড়টা সেলাই করে রেখেছিলাম 2 ইঞ্চি 2 ইঞ্চির, ওরকম তোমরা দুটো কাপড় নিয়ে নেবে। এই কাপড়টা অনেক পাতলা ছিল, সেই জন্য আমি এটা ডবল করে নিচ্ছি। যদি তোমাদের কাছে মোটা কাপড় থাকবে তাহলে ওটা একটা সিঙ্গেল দিলেই হয়ে যাবে। এবার দেখো যে ফ্রন্ট পার্টটা আছে, যেদিকটা জিপ লাগানো আছে, ওই পাশ থেকে আমি এটাকে এইরকম করে ফোল্ড করব। একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে করছি। আর উপর থেকে সেলাই করে নেব। এক পাশটা যেভাবে করব অপর পাশটাও সেইভাবে করব। এইভাবে দেখো সেলাই করে নেব। এখানে আমি ডবল সেলাই করে দেবো। এতে কি হবে, তোমাদের জিপটা খুব ভালো থাকবে, জিপ খারাপ হবে না, আর ফিনিশিংটা একদম বাজারে যেরকম ব্যাগ পাওয়া যায় ঠিক সেই রকম হবে। এবার দেখো এটাকে এরকম করে সোজা করে নেব। তো দেখো এর ফিনিশিংটা কতটা ভালো লাগছে। তো এরকম করে এটাকে রেডি করব। অপর পাশটাও ঠিক ওইভাবেই কাপড়টা নিয়ে, এই দেখো আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, এরকম ডবল ফোল্ড করে নিতে হবে। করে নিয়ে ঠিক এর মাঝ বরাবর এইভাবে রাখতে হবে, আর দুপাশটাতে এরকম করে সেলাইটা করে নিতে হবে। এতে কি হবে, তোমাদের জিপটা একদম পারফেক্ট থাকবে, আর জিপ লাগাবার সময় সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না। তো দেখো এরকম করে আমি এটা সেলাই করে নিলাম। আবার এটাকে সোজা করে নেব। তো দেখো এই রকমের আমার কাছে পিসটা আমি রেডি করে নিচ্ছি। দুপাশটা এরকম লাগাবার পরে জিপটা লাগিয়ে দিচ্ছি, আর একদম সুন্দর হয়ে গেছে। এবার দেখো ব্যাগটা অলরেডি আমি ফিনিশ করে রেখেছিলাম যাতে এর রাফ এজেস দেখা না যায়। তো এটা করলে তোমাদের কি হবে, তোমাদের এটা সেলাই করতে খুব সুবিধা হবে। ঠিক এর একে অপরের উপর এরকম করে রাখবো, ঠিক এইভাবে রেখে উপর থেকে সেলাই করে নেবো। তাতে কি হবে, তোমাদের রাফ এজেসগুলো দেখা যাবে না, আর ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো দেখো এরকম করে এইভাবে রাখবো, আর একটু একটু করে এরকম করে সেলাইটা করে নেব। এক পাশটা যেভাবে করব এরকম করে দেখো এইভাবে চেপে এরকম করে সুন্দর করে সেলাই ইজিলি হয়ে যাবে, আর এটা করা অনেকটা সহজ। এই পাশটা আমার সেলাই হয়ে গেল। অপর যে পার্টটা রেখেছিলাম সেই পার্টটা এখানে আমি জয়েন করে দেবো। এইভাবে ধরবো, এর উপরে এরকম করে রেখে আবার লম্বা করে সেলাই করে নেবো। দেখো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, পুরো জিপ লেগে গেছে। এবারে এটাকে জাস্ট খালি এটা টার্ন নিতে হবে। দেখো দুপাশটাই খুব ফিনিশিংয়ের সাথে হয়েছে। দেখো আমরা যখন বাজার থেকে ব্যাগ কিনে আনি সেটা কিন্তু দেখতে খুব সুন্দর থাকে, সেই জন্য আমি চেষ্টা করেছি তোমরা যে বাড়িতেও বানাবে সেটা যেন ফিনিশিংয়ের সাথে হয়। তো দেখো এইরকম করে সুন্দর করে আমাকে ধরে নিতে হবে, আর 3 পাশটাতে আমি সেলাই করে নেবো। তো কীভাবে করছি দেখো, এরকম করে সেলাই করে নিচ্ছি, আর এক্সট্রা পার্টটা যেটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানে তোমরা পাইপিং দিয়ে সাইডগুলো পাইপিং লাগিয়ে দিতে পারো, তাতে কি হবে এর ফিনিশিংটা আরও সুন্দর হয়ে যাবে। এবারে এটাকে এরকম করে ধরতে হবে। এখানে 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ করে নিচ্ছি। নিচ থেকে আমি এটা করছি, যে দিকটা নিচটা আছে সেই দিকটা 2.5 একটা বক্স আমি রেডি করছি নিচের বেসটা বানাবার জন্য। প্রথমে দেখো এখানে 2.5-এ আমি এইভাবে কাট করে নিচ্ছি। এই পাশটা যতটা কাট করলাম এই অপর পাশটাতেও দেখো এইভাবে রেখে ঠিক একই মেজারমেন্টে আমি দাগ দিয়ে দিচ্ছি। দুটো যেন একই মেজারমেন্টে হয়। এইভাবে দেখো এখানটাতেও আমি এইভাবে রেখে এর উপর দিয়ে চক দিয়ে দাগ করে দেবো। আর এটা দেখো এইভাবেই কেটে নেবো। কতটা সহজে তোমরা এটা তৈরি করতে পারো। বাড়িতে যে কোনো তোমাদের কাছে পুরনো কাপড় থাকবে সেটা দিয়ে অবশ্যই করতে পারবে। আর বানানো কতটা সহজ তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো এটা তো রেডি হয়ে গেল। এবারে যে এই দুটো কর্নারকে এরকম করে ধরবো আর এখানে স্টিচ করে নেবো। তো
তো দেখো এইভাবে ধরে এই দুটোকে স্টিচ করে নেবো। তো স্টিচ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো দুপাশটাতে আমি কমপ্লিট করে দিচ্ছি। আর তোমরা চাইলে রাফ এজেসগুলো যাতে দেখা না যায় তাহলে পরে তোমরা কোনো পাইপিং দিয়ে এটাকে কভার করে দিতে পারো। তো দেখো এইভাবে এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিলাম। এবার এটা ওপেন করব। দেখো বাড়িতে পড়ে থাকা একটা পুরনো বালিশের কভার দিয়ে তোমরা সুন্দর একটা খুব ভালো সাইজের ব্যাগ রেডি করতে পারো। এটা তোমরা যে কোনো বাইরে গেলে তোমরা নিয়ে যেতে পারো। এটা কিন্তু খুব কাজের, এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। তো দেখো এটা ফিনিশিংটা কতটা ভালো হয়েছে, আর এটা নিতেও কিন্তু খুব সুবিধা। আর দেখো এর মধ্যে জিপটাও লেগে গেছে, আর কত সহজেই তোমরা এটা বানাতে পারো, তোমরা দেখেই বুঝতে পারলে। আর এবারে দেখো এই কোনাগুলো এখানে স্টিচ করে দিয়েছিলাম, তো এটা দেখতে কিন্তু একদম লুকটা বাইরের যে বাজার থেকে কিনে আনি সেরকম। তো কেমন লাগছে তোমাদের আজকের আইডিয়াটা? ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।